হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ব্যথা বেদনা নিয়ে ইশার নামাজ পড়ে গুটি 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 পায়ে বাড়ির দিকে রওনা দেয়। দেখতে পাওয়া গেল বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে যখন বাড়ি যায় মনের মধ্যে পাহাড় সমান ব্যথা বেদনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ব্যথা বেদনা নিয়ে রাত্রেতে আর ঘুমায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেতে যখন ঘুমায় না হযরত বেলাল নামাজের পাটি নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জবানটা তো এমনটা ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যখন দুনিয়ার জমিনে এসেছিলাম আমার জবানটা তো এমন ছিল না, আমার জবানটা তো মানুষের মতো ভালো ছিল। কিন্তু আল্লাহ পাক আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যেদিনে আল্লাহ আপনাকে ভালোবেসে আমার অন্তরের মধ্যে আমি বেলাল জায়গা দিয়েছি, আপনার নবীকে আমি বেলাল আমার অন্তরের মধ্যে জায়গা দিয়েছি। আল্লাহ পাক ওই বেঈমানেরা তো আমার জিহ্বাটা নষ্ট করে দিয়েছে, আমার জবানের মধ্যে গরম পেরেক ঢুকিয়েছে, আমার জবানের মধ্যে গরম রড গরম করে দিয়েছে। উমাইয়া এবং তার চালা চামটারা আমার জবানটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক আমি তো ইচ্ছা করে অমন আযান দেই না। আল্লাহ পাক আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে। আল্লাহ পাক আমি দীর্ঘ এতদিন ধরে মুয়াজ্জিনি করি কিন্তু আমার মুয়াজ্জিন থেকে বাদ দেয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আযান দিলে আমার আযান শুনে আল্লাহ নবী সাহাবীরা তানারা এসে মসজিদে নামাজ আদায় করে, আমার আযানে আল্লাহর নবী ইমামতি করে নামাজ পড়ায়। আজ থেকে আমার নবীকে দেখতে পাবো না। আমি যখন আযান দিই হাইয়া আলাস সালাহ আমি এদিকে তাকাই, আবার হাইয়া আলাল ফালাহ বলে আমি ওদিকে তাকাই। আমি আযান দেওয়ার মাধ্যমে আমার নবী মুহাম্মদকে দেখতে পেতাম, আমার নবী মুহাম্মদকে দেখতে পেতাম। আল্লাহ পাক আজ থেকে আমি আমার রাসূলকে দেখতে পাবো না। আল্লাহ পাক আমি বেলাল এটা মানতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছে আজ থেকে আমি আমার রাসূলকে দেখতে পাবো না। আমি আজান দিলে আমার আজানে আমার জাহানের জাহান, আমার প্রাণের প্রাণ, আমার কলিজার নবী, আমার সোনার নবী ইমামতি করত। আল্লাহ আমি আজান দিতে পারবো না, আল্লাহ আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিল। আল্লাহ আমি বেলাল সহ্য করতে পারি না। এমন করে বলতে বলতে হযরতে বেলাল ফজর পর্যন্ত পৌঁছে গেল। নতুন মুয়াজ্জিন আযান দিল, নতুন মুয়াজ্জিন আযান দিল। বাবাজি আমার আমাদের মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় 20-30 মিনিট পর ফর্সা হয়ে যায় না, যায় না, যায় না, 20-30 মিনিট পর ফর্সা হয়ে যায়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের পাটি থেকে তখনও ওঠেননি, তখনও ওঠেননি। 20-30 মিনিট পার হয়ে গেল। হযরতে বেলাল মনের ব্যথা নিয়ে গুটি 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 পায় মসজিদের এক কোণায় গিয়ে চুপচাপ বসে থাকলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হয়ে যাওয়ার পর গুটি 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 পায় মসজিদের এক কোণের দিকে
বসে আর মনটা বড় খারাপ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের কোণে বসে মনের ব্যথা বেদনা নিয়ে মাথাটা নিচু করে বসে রইল। আযান দেওয়া হয়ে গেল, আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু ফরসার হয় না। আল্লাহর নবী মসজিদে চলে আসলো, কি ব্যাপার এখনো কি আযান হয়নি, ফরসা কেন হয় না? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান তো 1 ঘন্টা আগে হয়ে গেছে, ফরসা কেন হয় না? আমরা কিছু বুঝতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো নতুন সুরের মুয়াজ্জিন আযান দিয়েছে। আর নয়, আমার হাবিবকে গিয়ে বলো আজকে রেখি মসজিদুন নববীতে আযান হয় না। কি হয় না? ফেরেশতা জিবরাইলকে বলল, জিবরাইল যাও তো, গিয়ে দেখো তো আজকের কেন আযান দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে যখন পাঠিয়ে দিল, ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফেরেশতা জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে আযান হয় না? আল্লাহ নবী ওই সময় বলে, আযান হয়ে গিয়েছে তো, 1 ঘন্টা হয়ে গেল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আযান হয়েছে কিনা আমার আল্লাহ বুঝতে পারে না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে বলো যদি বিলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আমি আর আকাশে সূর্যের আলো বার করব না। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, একটু জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছে? ও জিবরাইল, আমার হাবিবকে বলো যদি আমার সেই বেলাল যদি আযান না দেয়, আমি কিয়ামত পর্যন্ত আমি কোনো সূর্যের আলো তুলব না, আর পৃথিবীর জমিনে সূর্যের আলো আর মানুষকে দেখাবো না, মানুষ অন্ধকারেই থেকে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলের এই কথা শুনে বলল, আল্লাহ নবীকে বলল, ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদি আযান না দেয়, আমার আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার বেলালকে আযান না দিতে বলেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোন সূর্যের আলো বার করবে না। আল্লাহ নবী গুটি গুটি পায় হযরতে বেলালের কাছে চলে গেল। বেলাল, বাবা বেলাল, আমার আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে, আমার আল্লাহ পাক বড় অসন্তুষ্ট হয়েছে। ও বাবা বেলাল, আমার আল্লাহ পাক তোমার উপরে এতটাই সন্তুষ্টি হয়ে গিয়েছে, তোমার উপরে এতটাই রাজি খুশি হয়েছে, তুমি যদি আযান না দাও, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সূর্যের আলো দেবে না। ও বাবা বেলাল, ও আমার সাহাবী বেলাল, তুমি রাগ করো না বেলাল, যাও জলদি করে আযান দিয়ে দাও, জলদি করে আযান দাও। তুমি যদি আযান না দাও, পৃথিবীর মানুষ অন্ধকারে থেকে যাবে। তুমি আযান দিয়ে তাম পৃথিবীর মানুষের এই
বিপদের হাত থেকে রক্ষা করে দাও। আল্লাহ নবীর কথা শুনে হযরতে বেলাল যখন আযান দেয়, হযরতে বেলালের আযান আমার আল্লাহ পাক আরশের উপর থেকে শুনতে পায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়ে দিল 20-30 মিনিট পর আল্লাহ পাক আবার ফরসা করে দিয়েছিলেন। জোরে 20-30 মিনিট পর আল্লাহ পাক ফরসা করে দিল। মানুষ বিলালের আজানে আজ পর্যন্ত আমরা সেই সূর্যের আলোটা পাচ্ছি। যদি বেলাল আজান না দিত আমরা এই অন্ধকারের মধ্যেই থেকে যেতাম। তাই বলবো বাবা, সেই নবীকে আমরা যদি ভালো না বাসি আমরা কিন্তু প্রকৃত মুমিন বলে দাবি করতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল কিন্তু আপনাকে চিনতে পারবে না। আপনি যদি রসুলকে ভালো না বাসেন, শুধু রসুলকে ভালোবাসলে হবে? রসুলের ভালোবাসার মধ্যে আপনার যেমনটা সাহাবীরা বেসেছিল এমনটা ভালোবাসা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমাদের প্রত্যেকেরই যেন আল্লাহ পাক এই বিলালের মতো যেন ইমানের পথে মরণের আগ পর্যন্ত যেন আমাদের অটল করে রেখে দেয়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তাই কত সুন্দর ভাষায় বলছেন, ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, অবিরাম মন
কালিমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে কালিমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা জোরে জোরে পড়ো বাবা ওয়ালা আলি তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিল তানার আজানে আমার আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যেই ফরসা করে দিল বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদের মুয়াজ্জিন ছিলেন উনি কিন্তু খুব গরিব মানুষ ছিল কি ছিল এই জোরে কথা বলতে হবে তিনি বড় গরিব ছিল হযরতে বেলালের কিছু কিছু দিন যেত খাওয়া হতো না কিছু কিছু দিন যেত খাওয়া হতো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জোহরের নামাজ পড়ে মসজিদের গেটের পাশে শুয়ে আছে কোথায় শুয়ে আছে গেটের পাশে শুয়ে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করে নিয়ে মসজিদের গেটের পাশে শুয়ে আছে মসজিদের দরওয়াজার পাশে শুয়ে আছে হযরতে বেলাল এই না কথা মনে করে শুয়ে আছে হয়তো দেখা যাচ্ছে গেটের পাশে শুয়ে থাকলে কেউ আমাকে জিজ্ঞাসা করবে বা কেউ আমাকে ডেকে নিয়ে যাবে আজ দুপুরবেলা কারোর বাড়িতে আমি দুটো খানা খাবো আমার আজ 2-3 দিন হয়ে গেল আমার পেটে কোনো ভাত জোটে না হযরতে বেলাল কারোর বাড়িতে কিছু খাওয়ার জন্য গেটের ধারে শুয়ে রয়েছে যখন নামাজ শেষ হয়ে গেল একে একে বেরিয়ে যায় আল্লাহ নবী সাহাবীরা বেরিয়ে যায় আল্লাহ নবী সাহাবী হযরতে আলী জিজ্ঞাসা করলো ভাই বেলাল তুমি কেন এখানে শুয়ে আছো ভাই হযরতে বেলাল বলল আমি খোদার জ্বালা যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না আমি নামাজ পড়বো দাঁড়ানোর শক্তিটুকু আমার নাই আমার বড্ড ক্ষুধা লেগে গিয়েছে ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আমি বেলাল এই দরজার পাশে শুয়ে আছি হযরতে আলী এই কথাটা শুনে কিচ্ছু বলল না বাড়ি চলে গেল কোথায় চলে গেল বাড়ি চলে গেল হযরতে আলী যখন বাড়ি চলে গেল তারপরে আসছেন হযরতে ওমরে ফারুক কে আসছেন হযরতে ওমরে ফারুক আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল হযরতে বেলাল
বেলাল বলে আমি খোদার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আমি খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদি। হযরতে ওমর ফারুক হুজুর তিনি কিছু না বলে মুখটা বুঝিয়ে বাড়ির দিকে চলে গেল। হযরতে আবু বকর হুজুর আসলো, হযরতে বেলালকে বলে ভাই তুমি কেন দরওয়াজার কাছে শুয়ে? হযরতে বেলাল হুজুর বলে আমি খোদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এখানে শুয়ে কাতরায়। একে একে আল্লাহর নবী সাহাবীরা সকলেই হযরতে বেলালকে জিজ্ঞাসা করলো, কেউ কারোর বাড়ি ডেকে নিয়ে গেল না। হযরতে বেলাল শুয়েছিল, মনে করছিল মনে হয় আল্লাহর নবীর কোন সাহাবী আমি বেলাল আমাকে কারোর বাড়িতে ডেকে নিয়ে আমাকে দুটো খেতে দেবে, আমি খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করব। কিন্তু না, আল্লাহর নবীর কোন সাহাবী হযরতে বেলালকে ডেকে নিয়ে গেল না। তার মানে এই নয় সাহাবীরা হিংসা করে ডেকে নিয়ে গেছে, এমনটা যেন কেউ ভাববে না। আল্লাহ নবী সাহাবীদের বাড়িতেও তাদেরও বাড়িতে কারো 2 দিন হয়ে গিয়েছে খাওয়া জোটে না, কারো 3 দিন হয়ে গিয়েছে খাওয়া জোটে না। এমন সময় দেখা গেল আল্লাহর নবী গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। হযরতে বেলালকে বলে ও বাবা বেলাল, ও বাবা বেলাল তুমি দরওয়াজার পাশে কেন শুয়ে আছো? বেলাল আল্লাহ নবীকে এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দরওয়াজার কাছে শুয়ে আছি কেন? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুয়ে আছি, আজ আমার 3 দিন হয়ে গেল আমি কিছুই খাইনি, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ পড়বো এই ক্ষমতাটুকু আমার নাই, আমি আর দাঁড়াতে পারছি না। আল্লাহ নবী হযরতে বেলালকে বলল বাবা বেলাল তুমি 3 দিন খাও না, আমি আল্লাহ নবী আমি আজকে রাতে 7টা দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই। রসুলের পেটে খাবার নাই, সুবহানাল্লাহ। রসুল 7টা দিন খায়নি, এই কথা শুনে সুবহানাল্লাহ হয়। ওয়াজ শুনতেছেন না খাচ্ছেন কিছু বুঝতে পারছেন না। আল্লাহর রসুল বলল বাবা বেলাল তুমি 3 দিন খাওনি, আমি রাসূলুল্লাহ 7 দিন খাইনি। আল্লাহর নবী জামাটা উঁচু করে পেটের পাথর বাঁধা দেখিয়ে দিল। হযরতে বেলাল সেটা দেখিয়ে আর রাসূলের খাওয়ার কথা বলল না। আল্লাহ নবী বলল বাবা বেলাল তুমি এখানে শুয়ে থাকবে, কেউ যদি কোনো হাদিয়া নিয়ে আসে আমি রাসূলুল্লাহ ওই হাদিয়াটা আমার কাছে নিয়ে যাবে। রাসূল কি বলল? কেউ যদি কোনো হাদিয়া দেয় ওই হাদিয়াটা আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে আসবে। হযরতে বেলালকে এই কথা বলে আল্লাহর নবী বাড়ির দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর, বেশ কিছু সময় পর একজন মহিলা গুটি পায় একটা পাত্রয় করে কিছু দুধ নিয়ে আসলো। আল্লাহ নবীকে খোঁজ করলো, আমার নবী মুহাম্মদ কোথায়, আমার জাহানের নবী কোথায়? হযরতে বেলাল বলল আল্লাহ নবী বাড়ির দিকে চলে গেছে। হযরতে বেলালকে বলল এই দুধটা আমি আপনাকে দিয়ে দিলাম, এই দুধটা আমানত স্বরূপ আমার রাসূলের হাতে তুলে দেবে। এই দুধটা আমি আমার রাসূলকে দিয়ে গেলাম। আল্লাহ
আল্লাহ নবী সাহাবীর হাতে বেলালের হাতে দিয়ে চলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল দুধের পাত্রটা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছে। আল্লাহ নবী ওই সময় বলল, কি হাদিয়া নিয়ে এসেছে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দুধ হাদিয়া নিয়ে এসেছে। আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ নবী ওই সময় বলে, নিয়ে এসো বাবা বেলাল। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধটা যে হাদিয়া দিয়েছে, এই দুধটা আপনি খেয়ে নেন। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা দুধ এনেছে হাদিয়া, ওই দুধটা আপনি খেয়ে নেন। আল্লাহ রসুল বলল, আল্লাহ রসুল বলল, ও বাবা বেলাল, তুমি কি জানো না আমি রসুলুল্লাহ কাউকে না দিয়ে, আমি রসুলুল্লাহ কাউকে না খাইয়ে, আমি রসুলুল্লাহ আমি সেটা খাই না। জোরে বলুন। আল্লাহর নবী হযরতে বেলালকে বলল, বাবা বেলাল, আমার একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসাতু সুফা। ও বাবা বেলাল, ওই মাদ্রাসা 60 থেকে 70 খানা মা বাপ হারা এতিম সন্তান রয়েছে, তাদেরকে ফেলে আমি রাসূলুল্লাহ আমি এই দুধটা কেমন করে খাবো? আল্লাহর নবী হযরতে বেলালকে বলল, ও বাবা বেলাল, এই দুধটা আমি ওই এতিম বাচ্চাদের না খাইয়ে আমি রাসূলুল্লাহ খেতে পারবো না। ও বাবা বেলাল, এই দুধটা নিয়ে আমার ওই মাদ্রাসাতুস সুফায় চলে যাও, ওই দুধটা নিয়ে ওই 70 খানা এতিম বাচ্চাদের খাইয়ে দাও। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পাত্রই তো অল্পখানি দুধ আছে, কজন বাচ্চার হবে? আপনার মাদ্রাসায় তো 70 খানা বাচ্চা, অতটা বাচ্চা তো এই দুধ কোলাবে না। আল্লাহ রসুল বলল, ও বাবা বেলাল, এই দুধটা নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহ এই দুধের পাত্রে ফুঁক দিয়ে দিলাম, এই দুধটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাচ্চাদের খাইয়ে দেবে। ও আমার ভাইজানেরা, ওই দুধের পাত্রটা নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতুস সুফার সমস্ত বাচ্চাদেরকে ওই দুধটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্টন করতে লাগে। দেখতে পাওয়া গেল বাবা, 1 জন 2 জন করে, 5 জন 10 জন করে, এমন করে ওই দুধটা খেতে 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 70 খানা বাচ্চা ওই দুধটা তাদের পেট ভর্তি করে খেয়ে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে বেলালকে বলল, বাবা বেলাল, ও বাবা বেলাল, দুধ কি বন্টন করা হয়ে গেছে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ তো 70 খানা বাচ্চার খাইয়ে দিয়েছি। আল্লাহ নবী বলে, ওই পাত্রয় কি আর কোনো দুধ আছে? আল্লাহ নবীর কথা শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাত্রের দিকে তাকিয়ে দেখে, যেমন দুধ তেমনটাই রয়েছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 70 খানা বাচ্চার দুধটা খাইয়ে দেওয়ার পর আল্লাহ রসুল বলছে, তুমি ওই পাত্রের দিকে তাকিয়ে দেখো তো, দুধ কি আছে না সব শেষ হয়ে গেছে? হযরতে বেলাল পাত্রের দিকে তাকিয়ে দেখলো, যেমন দুধ তেমনটাই রয়ে গেছে, অথচ মাদ্রাসাতুস সুফার সমস্ত 70 খানা বাচ্চাদের পেট ভর্তি করে দুধটাও খাওয়া হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমার রসুলকে আল্লাহ পাক কতই না
সম্মান করেছে, কতই না মর্যাদা দিয়েছে। তিনিই তো আমাদের দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল দুধ আছে না শেষ হয়ে গেছে, হযরতে বিলাল দেখলো দুধ যেমনটা তেমন রয়েছে। আল্লাহ নবীকে বলে, ও বাবা বিলাল, ওই দুধটা কি করবে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুধটা আপনি খেয়ে নিন। আল্লাহ নবী বলে, বেলাল, আমি ওই দুধটা তোমাকে না খাইয়ে আমি রাসূলুল্লাহ খাবো না। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল তো 3 দিন খাই না, আর আপনি তো 7 দিন খাননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দুধটা খেয়ে নিন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুধটা খান, আমি 3 দিন খাইনি, আপনি তো 7 দিন খাননি। আল্লাহ নবী বলে, বেলাল, বাবা বেলাল, ওই দুধটা তুমি খাও, যদি থাকে আমি খাবো, না হলে আমি রাসূলুল্লাহ আমি দুধ খাবো না। বলুন সুবহানাল্লাহ। বলছে দুধটা তুমি খাও, তুমি খেলে যদি দুধটা থাকে তাহলে আমি ওই দুধটা খাবো, আর যদি দুধ না থাকে আমি রাসূলুল্লাহ দুধ খাবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো 3 দিন খাইনি, আমি যদি ওই দুধের পাত্রটা টান দেওয়া শুরু করি, ওই দুধের পাত্রে আর কোনো দুধ থাকবে না। বলছে আমি যদি দুধটা টান দেওয়া শুরু করি, ও পাত্রে দুধ আর থাকবে না। আমার পেটে এত ক্ষুধা, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমি ও দুধ, সমস্ত দুধ আমি খেয়ে ফেলবো, তবু আমার পেটের এক কোনাও ভরবে না, পেটের এক কোনাও ভরবে না। আল্লাহর রাসূল বলল, বেলাল তুমি দুধটা খাও, তোমার খেয়ে যদি থাকে আমি খাবো। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা এবারে টান দেওয়া শুরু করলো। দুধটা খেতে 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 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার পেটটা ভরে গেল। হযরত বেলাল বলল, আমার পেট ভরে গিয়েছে, আমি এমন খাওয়া খাবো যেন আমার 1 সপ্তাহ আর খেতে না হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ এত খাওয়া খেয়েছিল, গলা এই পর্যন্ত উঠে গিয়েছিল, আঙুল দিলে দুধে হাত থেকে যাবে। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুধ খেতে পারে না। আল্লাহ নবী বলে, বাবা বেলাল দুধটা তুমি খেয়ে নাও। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুধ খেতে পাচ্ছি না, আমি আমার গলা পর্যন্ত সাজিয়ে ফেলেছি, আঙুল দিলে দুধে হাত থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুধ খেতে পাচ্ছি না। আল্লাহর নবী বলে, বেলাল এবারে দুধের পাত্রের দিকে তাকিয়ে দেখো, দুধ আছে না শেষ হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল দুধের পাত্র দিকে তাকিয়ে দেখলো, যতটা দুধ ছিল আগের চাইতে আরো দুধ বেড়ে গিয়েছে। জোরে বলেন, আগের চাইতে দুধ বেড়ে গিয়েছে। হযরতে বেলাল দেখে অবাক, কি সর্বনাশ, আমি খেলাম, আবার মনে করলাম যে এত টানা টানবো যেন আমার 1 সপ্তাহ খেতে না হয়, তেমনটাও সাজালাম, গলার হুড়কুনি পর্যন্ত দুধ উঠে গিয়েছে, আঙুল দিলে ঠেকে যাবে। কিন্তু
তবুও দুধ শেষ হলো না, যেমনটা দুধ তার চাইতেও আরো বেড়ে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে এমন কিছু করতে করতে বেশ অনেক দিন হয়ে গেল। আল্লাহর নবী এমন একটা দিন আসলো, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে নিল। আল্লাহর নবী এবারে বিদায় নিয়ে নিল। বেশ অনেক দিন হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব চিরজনমের মতো দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবী যখন বিদায় নিল, দায়িত্ব আসলো হযরতে আবু বকর হুজুরের। কার দায়িত্ব আসলো? রাসূলের পরে দায়িত্ব কে পেয়েছিল? হযরতে আবু বকর হুজুর। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মারা গিয়েছে বলে ওই যে সে আজান দিত আর কি করত? রসুলকে দেখতো, হাইয়া আলা সলাহ বলে তাকাতো, রসুলকে দেখতো। তো সে আল্লাহর নবীকে এত ভালোবাসতো, এত মহাব্বত করতো। হযরতে বেলাল বলল, আমি আর এই মক্কার জমিনে আমি আর থাকবো না। যেখানে নবী নাই সেই শহরে হযরতে বেলালও নাই।